উপচে পড়া আবেগে গোটা পৃথিবীটাকে পেছনে ফেলে দুইটা মানুষ যখন বিয়ে করে তারপর একটা গল্প শুরু হয়, সংগ্রামের গল্প। বেশিরভাগ মানুষই এই সংগ্রামের গল্পে ফেল মারে। তারপর শুরু হয় ব্যর্থতার গল্প। ধরে নিলাম ব্যর্থতার সংখ্যা বেশি, যার দরুন অতি স্মার্টরা ভালোবেসে বিয়ের ক্ষেত্রে ইনফিরিয়রিটিতে ভোগে, ভয় পায়। অথচ ভালোবেসে বিয়ে করে সুখে আছে এমন অসংখ্য উদাহরণ তাদের চোখে পড়ে না। যারা সুখে নেই তাদেরকে দেখে যদি ইনফিরিয়রিটিতে ভুগতে হয়, তাহলে যারা সুখে আছে তাদেরকে দেখে ইন্সপায়ার হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, কতজন ইন্সপায়ার্ড হয়? আমার বাবা মায়ের প্রেমের বিয়ে, 28 বছরের সংসার। এতগুলো বছর একজন আরেকজনকে ছাড়া খাবার টেবিলে পর্যন্ত বসেন না। ভালো থাকার এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে? তারপরও আমি নিজে বিয়ের পর কেমন থাকবো সেটা অন্য কাপলের ভালো কিংবা খারাপ থাকার উদাহরণ দিয়ে জাজ করি না। কেননা নিজের জীবনটা নিশ্চয়ই পারিপার্শ্বিক মানুষ কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে না। আমার সাজেশন হলো, অন্যদের দেখে ইনফিরিয়রিটি কিংবা ইন্সপায়ার কোনোটাই হওয়ার দরকার নাই। আপনার যদি মনে হয় ওই মানুষটা আমার লাগবে, ওই মানুষটার সাথে আপনি ভালো থাকবেন, তাহলে ওই মানুষটাকেই বিয়ে করে ফেলুন। ভালো খারাপ যাই থাকেন, সারা জীবন ভালোবাসার মানুষটাকে ছাড়া আছেন, এই আফসোসটা অন্তত থাকবে না।